ধরো রফিক ভাই, রফিক ভাই এগিয়ে চলো ভাই তোমার নাই, ভুলে পারার জন্য গোল রাজপথ সারে নাই। ঠিক না? রফিক ভাই এগিয়ে চলো ভাই তোমার নাই, ভুলে পারার জন্য গোল রাজপথ সারে নাই। রফিক ভাই এমপি হলে চিন্তা আর যে নাই, উল্লাপাড়ায় উন্নয়নের জোয়ার বইবে ভাই। এই 10, 11, 12, 13, 14, 15 সব বলিয়া রফিক ভাইয়ের হাতটি যে ধরো। মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমি আমার খান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পূর্ব পাড়ার পক্ষ থেকে আমি ওনাকে বলতে চাই যে আমাদের এই গ্রামে সবাই দিনমজুর এবং হয়তো দরিদ্র মানুষ বেশিরভাগই। এজন্য এই গ্রামে পুরোপাড়ে একটা জামে মসজিদ রয়েছে। এই গ্রামে একদম পুরাতন একটি জামে মসজিদ, সেটাকে ভেঙে সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের এই হতদরিদ্র মানুষদের প্রচেষ্টায় এটা ছাদ হয়েছে, প্রায় 20-22 লক্ষ টাকার মতো খরচ হয়েছে সেই ছাদে। এখন 2 দিন আগেও সে মেঝেটা ঢালাই হয়েছে এবং বাকি কাজ যে কীভাবে করবো আমরা বাকি করে নিয়ে এসে মেঝেটা ঢালাই করেছি। আমরা আমাদের এই গ্রামের একদম যারা রিক্সা চালক থেকে দিনমজুর তারাও 100, 200, 300 এরকম করে চাঁদা দিয়ে দূর পর্যন্ত এসেছে। আর আমি আমার ভাইজানকে বলবো, মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে বলবো যে অতি দ্রুত যেন আমাদের এই মসজিদের জন্য একটা বড় ধরনের একটা বাজেট আমাদের এই পুরো পাড়ার পক্ষ থেকে আমি দাবি পেশ করছি। আর বিশেষ করে আরেকটি কথা, এখানে প্রাইমারি স্কুল রয়েছে। এই প্রাইমারি স্কুলের উত্তর পাশে যে মেইন রাস্তা থেকে আমাদের প্রাইমারি স্কুল হইতে মসজিদ পর্যন্ত বৃষ্টিকালীন সময়ে এই রাস্তার যে অবস্থা হয়, স্কুলের ছাত্ররা এই কাদার ভিতরে আসতে, এখানে রাস্তাটা যদি ঢালাইও হতো তাহলে কাদার ভিতরে ছাত্ররা পরে অনেক সময় জামা কাপড়ে নষ্ট হয়ে যায় এবং মুসলিয়ানেরাও তারা এই রাস্তাতে যেতে মসজিদে যেতে খুবই সমস্যা হয়। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমাদের এই পাড়ার পক্ষ থেকে, আমি জোর দাবি জানাই যেন এই রাস্তা এবং মসজিদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য এবং অনেক বিলম্বেই যেন একটা বড় ধরনের বাজেট রফিকুল ইসলাম খান ভাইয়ের মাধ্যমে আমরা পাই। তিনি যেন আমাদেরকে এটা দিয়ে আমাদেরকে ধন্য করেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।